আবারও আমাকে বসানো হয়েছে। আপনারা খুশি না বেজা? আপনারা থাকবেন কতক্ষণ? বলেন ওয়াজ চলবে যতক্ষণ। আমরা থাকবো কতক্ষণ? মাশাআল্লাহ। আমি খুতবার ভিতরে আয়াতে কেরামা তেলাওয়াত করেছি আল্লাহর নবীর মহাব্বত সম্পর্কে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার নবী এমন একজন নবী যেই নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই নবীকে মহাব্বত করা লাগবে। শুধুমাত্র দেখানি মহাব্বত করলে হবে না, শুধুমাত্র দেখানি মহাব্বত করলে হবে না। নাতের মাধ্যমে সুন্দর নাত পড়লাম, আল্লাহর নবীর সুন্নত মোতাবিক চললাম না, এটার নাম মহাব্বত না। আমি নবীর শানে আমি ওয়াজ করলাম, কিন্তু নিজ নবীর সুন্নত মোতাবিক চললাম না, এর নাম মহাব্বত না। সত্যিকারই যদি আপনি মহাব্বত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আমার হাবিব, পৃথিবীর সমস্ত আমার বান্দাদেরকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে কোন বান্দা মহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পৈরবী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা তুমি মুহাম্মদকে মহাব্বত করলেই আমি আল্লাহকে মহাব্বত করা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর নকশ কদম পরে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি রাসূল, আপনি যে আমার মহাব্বতের দুস্ত, আপনার নকশ কদম পরে যদি কেউ চলে, আপনার ইত্তেবা যদি কেউ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলটিমেট তাকে মহাব্বত করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধুই মহাব্বত করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতাত মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রাহিম, আমি হলাম মাফ করনেওয়ালা। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীকে মহাব্বত করার দরকার আছে কিনা? আজকের যে মাহফিল হইতেছে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর রাসূলের মহাব্বতে বসে ওয়াজ শুনতেছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর মহাব্বতে আমরা ওয়াজ শুনতেছি। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার সাহাবে কেরাম আল্লাহর নবীকে কেমন মহাব্বত করেছিল? হযরতে বিলাল আল্লাহর নবীকে কেমন মহাব্বত করেছিল? আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর ভিতরে আযান দেওয়ার থেকে বিরত থাকলেন। এক পর্যায়ে তিনি দামেস্কে চলে গেলেন, আযান দিবেন না। সাহাবে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন কথা, তুমি কেন আযান দিবে না? আল্লাহ নবী খাবের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, ও বিলাল, অনেক দিন হয়ে গেল বিলাল রে, তুমি কেন মসজিদে নববীতে আযান দাও না? হযরতে বিলাল ঘুমের ঘরে চট করে উঠে বসলেন। হযরতে বিলাল চিন্তা করতেছেন, আমি যে অনেক দিন যাবত মসজিদে নববীর ভিতরে আযান দেই না, আল্লাহর নবী আমাকে আযান দেওয়ার জন্য ইঙ্গিত করেছেন। হযরতে বিলাল মদিনাতে এসে আবার আযান দেওয়ার জন্য মনস্থ করলেন। সাহাবে কেরাম হযরতে বিলালকে ধরে আবার আযান দেওয়ার জন্য রাজি করালেন। হযরতে বিলাল আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার বললেন। কোনো অসুবিধা হলো না।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তবু কোনো অসুবিধা হলো না। যখন আশহাদু আন্না মুহাম্মদ বলেছেন, হযরত বিলাল মেম্বর থেকে পড়ে বেহুশ হয়ে গেছে। বন্ধুগণ আমার ভাইরা, সাহাবে کرام হযরত বিলালকে হুশ করানোর পর জিজ্ঞাসা করা হলো, বিলাল রে, তুমি আল্লাহু আকবার বললা, তোমার কোনো অসুবিধা হলো না? তুমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললা, তবু কোনো অসুবিধা হলো না রে বিলাল? তুমি যখন আশহাদু আন্না মুহাম্মদ শব্দ বললা, সঙ্গে সঙ্গে কেন বেহুশ হয়ে গেলা? হযরত বিলাল বলতেছেন, ও সাহাবী ভাইরা শোনো, আমি যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছি, সত্যি আমার কোনো অসুবিধা হয় নাই। আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, তবুও কোনো অসুবিধা হয় নাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, মসজিদের নববীর মেম্বরের দিকে তাকায় দেখি আমার নবী নাই, যার জন্য আমি নিজেকে রাখতে পারিনি, বেহুশ হয়ে গেছি। এই ছিল সাহাবে কিরামের মুহাব্বত। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই নবীর যদি নকশ কদম পর চলেন, ইত্তেবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমি আমার রাসূলকে যেগুলি দিয়েছি সেগুলি তোমরা আঁকড়ায় ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলি থেকে বাধা প্রদান করেছে সেইগুলি থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে যেগুলি দিয়েছি বস্তুগুলি তোমরা আঁকড়িয়ে ধরো, এগুলি যদি আঁকড়িয়ে ধরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নকশ কদম পর চলা লাগবো। খালি ইশকে মোহাব্বত দেখাইলে হবে না, কাজে কর্মে দেখায় দেয়া লাগবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে সাহাবে کرام কেমন মোহাব্বত করেছেন, হযরতে বিলালের ঘটনার দ্বারা বুঝতে অনুমান করেন কেমন মোহাব্বত করেছেন। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, একটা কথাও আল্লাহর নবীর বাইরে তারা চলে নাই। বন্ধুগণ আমার ভাইয়েরা, ইদানিং দেখা যায় নবীর মোহাব্বতে চিল্লা চিল্লি করে, নবীর মোহাব্বতে চিল্লা চিল্লি করে, অথচ সুন্নতের প্রতি আমল নাই। আছে না না? নবীর মোহাব্বতে ডিজে বাজা জুলুস বাইর করে, অথচ নবী যে কাজগুলি করিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, এগুলি আমল করে না। ঠিক না? এর নাম মোহাব্বত না। বন্ধুগণ আমার ভাইয়েরা, যদি আল্লাহর নবীর কাজ না করেই যদি মোহাব্বত হতো, হাদিস পাকের ভিত্তিতে আল্লাহর নবী বললেন, শুধুমাত্র মনে মোহাব্বতের কথা বললে হবে না। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহর নবী বললেন যে যে আমার সুন্নতকে মোহাব্বত করলো, গোয়াকে সে যেন আমি রাসূলকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। যদি খালি সুন্নতের উপর মোহাব্বত না, এর দ্বারা কি বুঝলেন? এমনি খালি নবীর মোহাব্বত, আমি নবীর মোহাব্বতে জান দিমু, প্রাণ দিমু, এমনি বললে কি এটার নাম মোহাব্বত নাকি? কখনো হইতে পারে না। যদি তাই হতো তাহলে আল্লাহ রাসূল বলতেন যে মান আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাত আহাব্বানি, এরকম বলতেন না? যে যায় আমাকে মোহাব্বত করবে সে যেন আমাকেই মোহাব্বত করলো, তাকিদ দিত। ঠিক কিনা? সুতরাং আল্লাহ নবী কি বললেন? মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সে যেন আমি রাসূলকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মোহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, সে যেন আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করলো, আর সে যে আমি রাসূলকে মোহাব্বত করলো, আল্লাহর নবী বলেন ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর ওই মোহাব্বত করনেওয়ালার আমি একসঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য নবী মহাব্বত করা লাগবে কিসের? সুন্নতের। কিসের? সুন্নতের। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহ যেগুলি আল্লাহর নবীকে দিয়েছেন, আমরা কিভাবে জান্নাতি হয়ে যেতে পারবো, আল্লাহ নবী বলে গেছে না, এগুলির প্রতি যদি আমি আমল করি তাহলে সে মহাব্বত দেখানি হলো, তাহলে সে মহাব্বত হলো। আসল মহাব্বত তো তাই। আসল মহাব্বত আপনারা অনুমান করবেন, এই যে ওয়াহাবি বলে গালি দেয় আঙ্গরে, তাই না? কিছু নামধারী সুন্নি আছে, সুন্নি বলে খারাপ পাবেন না, কিন্তু ওদের ভিতরে সুন্নত আমি দেখি না বেশি একটা। আর যাদেরকে ওয়াহাবি ওরাই বেশি সংখ্যক সুন্নতকে পালনেওয়ালা। আপনি প্রমাণ করবেন, খারাপ পাবেন না যে এই আওয়াজ ইয়ের ভিতরে আবার এমনও ডিবেট করবার আহি নেই বা কাউকে ছোট করবার আহি নেই। আল্লাহ তো ব্রেন দিছে, একটা চিন্তা করবেন যে সুন্নতের প্রতি কে বেশি আমল করতেছে, সেই তো আসল সুন্নি। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর নবীর নকশ কদম পর যদি আমি চলতে পারি, আপনি আমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দেগির ভিতরে কোনদিন নামাজ ছেড়েছে? নামাজ ছেড়েছে? রোজা ছেড়েছে? হজ ছেড়েছে? ছাড়ে নাই। আল্লাহর নবী কোনদিন কি নাউজুবিল্লাহ জুয়া খেলেছে? না। সুদ খেয়েছে? না। ঘুষ খেয়েছে? না। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমরা যদি প্রকৃত আল্লাহর নবীর মহাব্বতের উম্মত হইতে পারি, তাহলে এগুলা হারাম বস্তু ছাড়ার দরকার আছে কিনা? আজকে সুদ ব্যাপক সমাজের ভিতরে ছড়িয়ে গেছে, ইভেন মহিলারা পর্যন্ত 5,000 যদি টাকা তাদের কাছে আসে, এই 5,000 টাকাই সুদের ভিতরে ইনভেস্ট করে। জোরে বলেন ঠিক কিনা? বড় আফসোস ও পরিতাপের বিষয়। বলবেন হুজুরে আবার সুদেরও আজকে বলাই লাগবে আমাদের। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই যে সুদ আপনি খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সুদখোরদের সুদখোরদের বিরুদ্ধে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। বন্ধুগণ আমার ভাইয়েরা, যারা এই মুসলমানের ভিতরে সুদখোর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সুদখোরেরা কিয়ামতের দিন আমি আল্লাহর সম্মুখে স্বাভাবিক অবস্থায় দাঁড়াইতে পারবে না। ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। একজন মানুষকে শয়তান ধরার পর যখন তার মস্তিষ্ক সাথে থাকে না, মস্তিষ্ক কাজ করে না, ব্রেনলেস হয়ে যায়, ঠিক তদ্রূপ সুদখোরের কিয়ামতের দিন সেই দশা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। বন্ধুগণ আমার ভাইয়েরা, সুদখোরের পরিণাম কেমন হবে? আল্লাহ বলতেছেন, তারা স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না। একজন মানুষকে ভূতে ধরলে যেমন, একজন মানুষকে শয়তান আসর করলে যেমন ব্রেনলেস হয়ে যায়, ব্রেনে কাজ করে না, পাগল পারা হয়ে যায়, আল্লাহ বলেন ঠিক তদ্রূপ সুদখোরেরা আমি আল্লাহর সম্মুখে স্বাভাবিক অবস্থায় দাঁড়াইতে পারবে না। ওই ব্রেনলেস অবস্থায় পাগল পারা হয়ে আমি আল্লাহর সম্মুখে দাঁড় হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর কারণ কি? সুদখোরেরা বলতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদের মাথা খারাপ এই জন্যই হবেন, তাদের স্বাভাবিক অবস্থায় এই জন্যই দাঁড়াইতে পারবে না। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে তারা সুদকে বলেছে যে এটা একটা ব্যবসার মতো,
ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছে। তার মানে বন্ধুগণ আমার, সুদখোরের এই কথা বলেছেন যে সুদি লাগাইল, সুদের পর টাকা ইনভেস্ট করলো, প্রফিট আসে, লাভ আসে। ঠিক তদ্রুপ ব্যবসার ভিতরেও টাকা খাটাইলে প্রফিট আসে, লাভ আসে। ঠিক তদ্রুপ সুদের ভিতরেও টাকা খাটাইলেও প্রফিট আসে, লাভ আসে। এই সুদ এবং ব্যবসা তার সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছে, যার জন্য এই কিয়ামতের দিন তাদের মাথা খারাপ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করে দিয়েছি হারাম এবং ব্যবসাকে হালাল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদ খাবেন আরো? সুদ খাওয়া যাবে? বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। আল্লাহর নবী বলেন, সুদখোরের সাথে আরো তিনজন অপরাধীকে আল্লাহর নবী লানত করেন। অল্প আগেই বললাম আমাদের মহাব্বতের নবী, নবীর নকশকদম পর চলা লাগবে। সেই মহাব্বতের নবী লানত করতেছে চার শ্রেণীর ব্যক্তির উপর। কয় শ্রেণীর ব্যক্তি? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজে লানত করতেছেন আকিলার রিবা, যেই সুদ খায়, ও মুকিলাহু, যেই সুদ দেয়, ও কাতিবাহু, যেই সুদের লেখালেখি করে, ও শাহিদাহু, আর যেই সুদের সাক্ষী থাকে। সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, এমনকি সুদের লেখালেখি করনেওয়ালা, ও শাহিদাহু, সুদ নেওয়ার সময় সাক্ষী থাকনেওয়ালা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার শ্রেণীর ব্যক্তিকে লানত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চার শ্রেণীর ভিতরে আল্লাহ যেন আমাদেরকে না ফেলায়। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ওয়ালির রিবা সাবউনা জুযান আদনাহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। আল্লাহর নবী বলেন, একটা সুদের ভিতরে কমপক্ষে 70টা স্তর থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 70টা স্তর, নাউজুবিল্লাহ, কবিরা গুনাহ থাকে। ওয়া আদনাহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। আল্লাহর নবী বলেন, একটা সুদের ভিতরে 70টা কবিরা গুনার স্তর থাকে। ও আদনাহা, এর সব থেকে নিম্ন শ্রেণীর গুনাহ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহ, নিজের আপন মার সঙ্গে বিবাহ করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে যে ব্যক্তি সুদ খাইল সে যেন আপন মায়ের সঙ্গে জিনা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ থেকে বাঁচার দরকার আছে কিনা মুসলমান? বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। যেই শরীরটা হারাম টাকার দ্বারা সংগঠিত হয়, হারাম খাদ্যর দ্বারা যেই শরীর সংগঠিত হয়, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। যেই শরীরটা হারামের দ্বারা গঠিত হয়, সেই শরীর কখনো আমার আল্লাহর জান্নাতে যেতে পারে না। নাউজুবিল্লাহ। কর সুদ ছাড়া দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল পবিত্র গিজা খাও, হালাল খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের কথা শুনিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমন থেকে বাঁচার দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, এই শয়তান কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে শয়তানকেও দেখা হয়ে যাবে। শয়তান শয়তান যখন আপনি আমার সঙ্গে, অর্থাৎ যারা জাহান্নামী হয়ে যাবে তাদের সঙ্গে দেখা হয়ে যাবে। শয়তান বলবে, শয়তানকে দেখে আবার চিনবে। মানুষেরা বলবে, তোমার কথা শুনেছিলাম, তুমি যে জান্নাত দেওয়ার কথা বলেছিলাম। এবার শয়তান বলবে, আমি যে বলছিলাম আমার পিছনে কি কোনো দলিল আছিল? আমার পিছনে তো কোনো দলিল আছিল না। আর ওয়াদাল্লাহ, আল্লাহ যে ওয়াদা করেছিল, আল্লাহ যে বলেছিল, প্রত্যেকটা কথার পিছনে কোরআন হাদিসের দলিল আছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে বলছিলাম আমার পিছনে কোনো দলিল আছিল না, তুমি আমারই দোষকে, তুমি কি এই প্রমাণ করে দিতে পারবা? আমি কি তোমাকে খারাপ কাজের দিকে হাত ধরে টেনে টেনে নিয়ে খারাপ কাজ করাইছি, এইটা কি প্রমাণ দিতে পারবা? পারবো? শয়তান বাইসে যাবো কয়দিন যে তোমরা কি প্রমাণ দিতে পারবা যে আমি তোমাদেরকে হাত ধরে টেনে টেনে নিয়ে গেছি? আমি যেমনে বলছি অমনে মেনে নিছি। আল্লাহ কি তোমার ব্রেন দিছিল না? ওই দিন কই যাবে? বন্ধুগণ আমার, ভাইয়েরা, এজন্য শয়তান থেকে বাঁচার জন্য আপনি আমি বেশি বেশি অজুর সহিত থাকা লাগবে। বেশি বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নকশকদম পর যদি চলি, আপনি আমার প্রতি আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে জান্নাতের পথ দেখায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান গোটা পৃথিবীর ভিতরে লাঞ্ছিত হইতেছে, বঞ্চিত হইতেছে, মার খাইতেছে, একটাই কারণ, আপনি আমি মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে মুসলমান মার খাইতেছে। হ্যাঁ, কিছুদিন আগে পাইলাম যে কোমর লাখের উপরে মুসলমান মারছে। নাউজুবিল্লাহ। কোরআন ছেড়ে দিছি। আজকে এই কোরআন, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক পথের একমাত্র গাইডলাইনই হলো কোরআন। এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা এই দশা। বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি কোরআনের সংস্পর্শে আসো, আমি আল্লাহর সংস্পর্শে আসো, আমার রাসূলের সংস্পর্শে আসো, যেরকম নেতৃত্ব, যেরকম বাদশাহত বিধর্মীদের দেওয়া হয়েছে, এই রাজত্ব আবারও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর একটা দুইটা কারণ, আজ দুইটা কাজ করা লাগবে। একটা হলো আমানু, আর একটা হলো আমিলুস সালিহাত। ঈমান আনতে হবে, তার সঙ্গে নেক আমল করতে হবে। ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا। বন্ধুগণ আমার, ভাইয়েরা, আপনি আমি যদি এখনো ভালো হয়ে যাই, এখনো আল্লাহর পথে এসে যাই, নবীর তরিকা মতো জিন্দেগি যাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات
লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি এখনো আমি আল্লাহর উপরে এসে যাও, আমার হাবিবের সুন্নতের উপর এসে যাও, ওয়াদা আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের আর মার খাওয়া লাগবে না, তোমাদের আর লাঞ্ছিত হওয়া লাগবে না, তোমাদের আর বঞ্চিত হওয়া লাগবে না। আমি ওয়াদা করলাম যেরকম নেতৃত্ব কাফের মুশরিকদেরকে দিয়েছি, সেই নেতৃত্ব আবারও যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম, এই নেতৃত্ব গোটা পৃথিবীর রাজত্ব তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিবেন, শুধুমাত্র শর্ত হলো আমানু ওয়া আমিলুস সালিহা, ঈমান আনা লাগবে এবং নেক আমল করা লাগবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শুধু রাজত্বই দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন পাওয়ার দান করব, গোটা পৃথিবীর বিধর্মীরা চেষ্টা করো, কোশিশ করো, তোমার ইসলাম ধর্মকে নষ্ট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।